হ্যালো, চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন পাশ দিয়ে মেট্রো যাচ্ছে। এটা হচ্ছে কি আমাদের ব্লু লাইন মেট্রো। এবার আমরা যাচ্ছি এসপ্ল্যানেড থেকে গ্রিন লাইন মেট্রোর দিকে। মানে বুঝতেই পারছেন আমরা হাওড়া যাচ্ছি। তারপরে হাওড়ায় গিয়ে বলছি আমরা কোথায় যাচ্ছি। এই পিছনে ম্যাডামও রয়েছে, আমিও রয়েছি, দুজনে বেরিয়ে পড়েছি আবার নতুন কোনো কিছু সন্ধানে। তো চলুন কি হচ্ছে সামনে থেকে বুঝেই গেছেন, তারপরে আবার ভালো করে বলছি। চলুন, প্রথমে দেখলেন ব্লু লাইন থেকে গেলাম, এবার গ্রিন লাইন থেকে বেরাচ্ছি। বেরিয়ে এবার যাচ্ছি হচ্ছে গিয়ে প্ল্যাটফর্মের দিকে। তো এটা কিন্তু হচ্ছে গিয়ে 15 আর 17-র মাঝখানে একটা ঠিক জায়গা। এই যে দেখুন এখানে স্টেশনটা নতুন করে বানানো হচ্ছে। এটা আগে হাফ ছিল, এখন এটাকে পুরো করা হচ্ছে যাতে এক্সপ্রেস ট্রেনগুলো চলতে পারে। আমাদের এই সামনেটা দিয়ে ঘুরে যেতে হবে। ঘুরে গেলেই মোটামুটি আমরা 15 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যাব। তো ট্রেন কত নম্বরে এখনও জানি না, গিয়ে বোর্ডে দেখতে হবে। যদি আমাদের ট্রেন রয়েছে 6:50, এখন ঘুরিতে বাজছে হচ্ছে কি 5:10 মোটামুটি। আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি। কনফার্ম সিট রয়েছে আমাদের, বাট এবারে কিন্তু যাত্রা করছি স্লিপারে। হ্যাঁ, কারণটা কি বলে দিই, আপনারা তো দেখেছেন আমরা ম্যাক্সিমাম ট্যুরই করি থার্ড এসিতে বা সেকেন্ড ক্লাসে, এরকম একটা ব্যাপার। সেকেন্ড ক্লাস দিন 2 এতে আর কি। বাট এবারে যেখানে যাচ্ছি সেটা যাচ্ছি কোথায়, পূর্ণ মহাকুম্ভ। 144 বছর পরে ঘুরতে চলা একটা জিনিস। হয়তো আমরা কেন, আমাদের আগে পরে মিলিয়ে 4টে জেনারেশন আর থাকবে না যখন এর পরে 140 বছর যখন এই কুম্ভটা হবে। তো সেটার উপলক্ষেই বেরাচ্ছি। আপনারা অনেকেই হয়তো অনেক ভিডিও দেখে নিয়েছেন, বাট আমরা যাচ্ছি হচ্ছে কি এই বছর যেটা একদম সবচেয়ে স্পেশাল ডেট, যে 29শে জানুয়ারি মৌনী অমাবস্যার যে ডেটটা, সেটাতেই যাচ্ছি আমরা। তো আমাদের ট্রেন রয়েছে প্রয়াগরাজ অবধি, হাওড়া বারমের সুপারফাস্ট এক্সপ্রেস। তো দেখি কোথায় কি দিচ্ছে, গিয়ে ধরবো। তো এখন ভেতরে গিয়ে বসি, হাতে একটু সময় নিয়ে এসেছি, কারণ বুঝতে পারছি খুব হিউজ ক্রাউড চলছে। তো যে ট্রেনটায় কনফার্ম সিট থাকলে বসতে পারবে না, একটা প্রশ্নচিহ্ন হয়ে যাচ্ছে। তো সেই সব ভেবেই আর কি আগে এসেছি। দেখতে পাচ্ছেন আমরা প্ল্যাটফর্মে এসে হাওড়া স্টেশনে এসে বসে আছি। এবার একটু খাওয়া দরকার, মানে অনেকক্ষণ আগে বাড়িতে দুপুরে খেয়েছি। তো সঙ্গে একটু চপ রয়েছে, এলাকা থেকে এনেছি। তো ম্যাডাম একটু খাবে ঠিক করেছে, কারণ ট্রেন দিতে এখন অনেকটা দেরি। ঘড়িতে এখন বাজছে ম্যাক্সিমাম ওই 5:45। এটা কি সিঙ্গারা খেয়ে দেখো কেমন। ভালো গরম আছে, ঠান্ডা হয়ে গেছে। অনেকটা মেট্রো করে এসেছি না, দুখানে মেট্রোতে এসিতে ঠান্ডা হয়ে গেছে। আমি শীতকাল এখনো হয়তো যাইনি, শীতকাল তো রয়েছে, ওই জন্য ঠান্ডা হয়ে গেছে। ওই খাওয়া দাওয়া করছি, যদি চপটপ খাই। ট্রেনটা দিলে ট্রেনে উঠে আবার টুকটাক খাবো। রাতের খাবার তো আছে, রাতের খাবারও আছে। এই যে বাড়ি থেকে এলে একটা মুশকিল আনন্দ হয়, জানেন তো, বাড়ির খাবারটা পাওয়া যায়, বাড়ির লোক সঙ্গে থাকে। একা এলে সবার হয় না, তখন কিনেই খেতে হয়। তো দেখছি আগামী থেকে ফুলকপি সিঙ্গারা, বাহ, হ্যাঁ, বেশি দাম না কিন্তু মাত্র 7 টাকা দাম। চপের দোকানে, নিরামিষ তেলে ভাজার দোকান, ওই উড়িয়াদের। এটা কি কি চপ? আমি তো ডিমে টেবিল ভেবেছিলাম। ও, এটা ভেজিটেবিল চপ। এটাও না, ঠান্ডা হয়ে গেছে, সব ঠান্ডা হয়ে গেছে চপগুলো। এই চপ মোটামুটি খাওয়া চলছে আমাদের এখন হাওড়া স্টেশন বসে। এখন পিছনে কাতারে কাতারে লোক বসে আছে, সারা ভারতের বিভিন্ন জায়গায় মানুষ যাবে। আমরা একটা জায়গায় যাবো, আমরা চলেছি তীর্থকুম্ভ প্রয়াগরাজের পথে। বুঝতেই পারছেন মহাকুম্ভে চান করতে চলেছি আমরা। কেন যাচ্ছি কি যাচ্ছে এসব প্রশ্ন করবেন না, আমরা যাচ্ছি এটা বলতে হবে। 12323 বারবের এক্সপ্রেস 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের দিয়ে দিয়েছে। তো এবার চলছি আমরা ট্রেন ধরার পথে। ভিড়টা দেখেছেন কি লেভেলে ভিড়, মানে নিজের সিটে বসে যেতে পারবে না সন্দেহ লাগতে পারে এমন অবস্থা। কনফার্ম সিট রয়েছে সাইড লোয়ার, বাট বসে যেতে পারবে না সন্দেহ রয়েছে, এত ভিড়। দেখতে পাচ্ছেন ট্রেন ঢুকে পড়েছে 12323 হাওড়া বারমের সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনে উঠতে পেরেছি 12323 হাওড়া বারমের সুপারফাস্ট এক্সপ্রেসে উঠেছি। মোটামুটি এমন প্যাকটা জেনারেল ভরে গেছে, জেনারেল যত লোক স্লিপারে উঠে পড়েছে, কেউ কারো মানছে না। মানে আমার উপরের যে সিট সেখানে লোক আসেনি, অলরেডি জেনারেল লোক ক্যাপচার করে নিচ্ছে, বলছে যে আর সিট সে পরে এলে দায়িত্ব। এটা একটা ব্যাপার স্যাপার চলছে। আর ভেতরে এত অন্ধকার যে লাইটের আলো তো আলো হচ্ছে না, আমি বাইরে স্টেশনের আলোতে নিজের মুখ দিকে আলোতে ভিডিও করছি, একটা ব্যাপার স্যাপার। তো ট্রেন শুরুতেই মোটামুটি 5 মিনিট লেট, 6:50 ছাড়া কথা ছিল, 6:55 ট্রেন ছাড়লো 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এবার আমরা বেরিয়ে পড়লাম এই মহাকুম্ভের পথে। ভেবেছিলাম অনেক কিছু বলবো এইসব নিয়ে, বাট যা প্যাকড আপ অবস্থা, এখানে কিচ্ছু বলার মতো অবস্থাতেই নেই।
তো দেখা যাক পরিস্থিতি পরে একটু ভালো হয় কিনা। যদিও ট্রেনটাতে স্টপেজ অনেক কম রয়েছে, 6টা কি 7টা স্টপেজ রয়েছে আমাদের প্রয়াগরাজ পৌঁছানোর পথে। তো দেখা যাক কী অপেক্ষা করে রয়েছে। বাট এত গরম ট্রেনে সেই ভরা শীতে পাখা চলছে, জানলা খোলা, ভাবতে পারছেন? ট্রেন চলছে, জানলাও খোলা, পাখাও চলছে। এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা চলেছি প্রয়াগরাজের পথে। মহাকুম্ভ কিন্তু এমনি এমনি হয় না, বুঝতে পারছেন? এই একটা ব্যাপার স্যাপার। পরে অবস্থার পরিবর্তন ঘটলে কিছু দেখাবো, পরে দেখাবো যেরকম ভিড় রয়েছে। অপেক্ষায় থাকুন। লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেনকে টপকে বেরিয়ে যাচ্ছে। ভাবা যায় হাওড়া থেকে বেরোনোর সময় কী বিড়ম্বনার ব্যাপার। দেখুন স্লিপারের অবস্থা প্রয়াগরাজে যাওয়ার আর হচ্ছে না তো। এর আবার বলেও দিচ্ছে কীভাবে বসতে হবে, বুঝতে পারছেন তো? দেখছেন 1 2 3 2 3 হাওড়া বারমে সুপারফাস্ট এক্সপ্রেস এই মুহূর্তে এসে দাঁড়ালো বর্ধমান জংশন। হাওড়া থেকে 150 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি বর্ধমান জংশন। যদি এখানে দাঁড়ানোর কথা ছিল না, ট্রেন কিন্তু এসে দাঁড়িয়ে পড়লো। ট্রেনে ভিড় আরও বাড়ছে, এখানে একটা ব্যাপার স্যাপার। কিন্তু ফুল প্যাকটা দেখানো কিছু নেই। এই বাড়ি থেকে আনা একটু লুচি রয়েছে, একটু ফুলকপির তরকারি, আর এখানে রয়েছে আমাদের পছন্দের কিছু মিষ্টি। এই দিয়ে খেয়েই শুয়ে পড়বো, কারণ এরপরে স্টেশন এলেই লোক ভরে যাবে। এখানে একটা ব্যাপার স্যাপার। বাড়ি খাওয়ার কোনো টেনশন নেই, চিন্তা নেই। বাট ট্রেনে এত ভিড় যে খাবার বেচতে আসতে পারছে না, অনেকক্ষণ পর পর বেচতে এসছে। এই হচ্ছে কি ব্যাপার। তো মোটামুটি খেয়ে নিচ্ছি। 10টা বাজে, ট্রেন মোটামুটি ঘন্টাখানেক লেটে চলছে। লেট বাড়বে কিনা জানা নেই। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো, তবে যা হবে দেখা যাবে। হ্যালো, গুড মর্নিং। বল রাজুর নাম্বারটা বল। কখন যে রাত হচ্ছে, কখন যে সকাল হচ্ছে কিছুই বুঝতে পারছি না। স্লিপার ক্লাস হয়ে গেছে জেনারেল, আর থার্ডে এসি হয়ে গেছে স্লিপার। এর একটা ব্যাপার স্যাপার। এত কাতারে কাতারে লোক, দেখুন চারদিকে লোকই লোক, আর কিছু দেখা যাচ্ছে না লোক ছাড়া। কোন রকমে সিটটা ছিল বলে শুয়ে আসতে পেরেছি, এটা বাস্তব। বাট ট্রেন মোটামুটি 2 ঘন্টা লেট রয়েছে। এখন ঢুকে দেখা যাক, ঢুকলে নামবো, নেমে দৌড় লাগাতে হবে। এর একটা ব্যাপার স্যাপার। এই হচ্ছে অপেক্ষা। এখন ম্যাডাম এখনো ঘুমাচ্ছে। ঘুম ভাঙেনি? এইসব এই মহাকুম্ভেল এরকম ভাবে আসতে হবে। এখানে লাক্সারি কোনো জায়গা নেই। ওটা কোভিড ছিল বলে, কোভিড না থাকলে একই হতো। তাহলে কোভিড তোমাকে নিয়ে আসতে হতো সঙ্গে করে। তো ওই হচ্ছে কি ব্যাপার। আমরা কোভিডের সময় এসেছিলাম হরিদ্বারে কুম্ভে, বাট আর এবারে এসেছি আমরা পূর্ণ মহাকুম্ভ, যেটা 144 বছর পর হচ্ছে। এটা প্রয়াগরাজই হয়ে থাকে। তো দেখা যাক কখন পৌঁছাতে পারছি, কি ডুব লাগাতে পারছি, এখন কতটা পথ চলতে হবে। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই রয়েছে, উঁচু নিচু ছোট বড় সবাই রয়েছে। এই নিয়েই চলতে হবে। চলছি, দেখি ট্রেন কখন গিয়ে পৌঁছাচ্ছে। ট্রেন এই লেটটা তো খুব, বাইরে দেখুন কুয়াশা পুরো কি দেখা যাচ্ছে। হ্যালো, অবশেষে প্রতীক্ষার অবসান। মোটামুটি এসে পৌঁছালাম হচ্ছে প্রয়াগরাজ জংশনে। আসার কথা ছিল সকাল 7:45, আর আমাদের গাড়ি এলো হচ্ছে গিয়ে সকাল 10:10। মানে বলতে পারেন অনেকক্ষণ, 3 ঘন্টা 10 মিনিট মতো ট্রেন লেট। ঠিক আছে, মানে যেখানে পাচ্ছে ট্রেন দাঁড়িয়ে যাচ্ছে। আর যেহেতু গাড়িকে খুব পাস করানো হচ্ছে অন্য গাড়িগুলোকে, তাহলে অনেক কষ্টে নামলাম। খুব মানে টিকিট কনফার্ম ছিল, বাট শুতে পেরেছি, কিন্তু লোক বসে পড়ছে, উঠে পড়ছে, শুয়ে পড়ছে, এগুলো নিয়েই চলতে হচ্ছে। তো এবার আস্তে আস্তে বাইরে বেরাবো, তারপর দেখবো কীভাবে কোথায় পৌঁছাতে পারছি, কী করতে পারছি সবটাই বলার চেষ্টা করো। আপনারা তো অনেকটাই জানেন। তো দেখছি কী অপেক্ষা করে আছে। আর চারদিকে সব এদিকে ছড়িয়ে ছিড়িয়ে যাচ্ছি, তো দেখছি কি হচ্ছে। দেখতে পাচ্ছেন ভিড়ের মধ্যেই চলতে শুরু করে দিয়েছি। পিছনে কাতারে কাতারে লোক, আর আমরা চলেছি মোটামুটি। স্টেশনে যা ভিড় আছে, মোটামুটি স্টেশন থেকে বাইরে বেরাতেই মোটামুটি আমাদের ঘন্টাখানেক সময় লেগে যাবে। একটা ব্যাপার স্যাপার, কে কাকে কী বলছে, ধাক্কা দিচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু ওই ঠেলে ঠেলে চলতে হচ্ছে। এটাই হচ্ছে এই মহাকুম্ভের মজা। তো যারা এই ভিডিওটা দেখছেন, এখন আপনাদের হাতে 25-26 দিন সময় আছে। মনে করলে আপনারা চাইলে আসতেই পারেন, কোনো অসুবিধাই নেই। তো আমরা চলেছি এখন বাইরে, তারপরে গিয়ে সব আপনাদের বলে দেবো, দেখতে থাকুন। এই দেখুন আমরা প্রয়াগরাজে 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরালাম, 1 নম্বর দিয়ে বেরাইনি, কারণ এদিক দিয়ে যেতে হবে।
এখানেও কিন্তু থাকার হোটেল রয়েছে কিছু, আর এই দিকে কিন্তু এই স্লিপিং স্পটগুলো বানানো হয়েছে, ঠিক আছে। যদি এগুলো বুক করে না এলে পাবেন না আপনারা। আর এই যখন কাতারে কাতারে আমাদের সামনে লোক হাঁটছে, ঠিক যেরকম একটা কোনো মেলার ক্ষেত্রে হয়ে থাকে, তো সেরকম আমরাও চলেছি। পুলিশকে জিজ্ঞেস করলে বলছে লোক যেমন চলছে ওরকম চলতে থাকো, তা আমরাও চলছি। দেখতে পাচ্ছেন আমরা ট্রেন থেকে দুজনে নেমে পড়েছি, বাট এখানে এখন ওয়েদার ভালো আছে, রোদ্দুর আছে, একটু গরম লাগছে বাট অতটা ঠান্ডাও লাগছে না, বাট এটা কুলিং ওয়েদার। এই ওয়েদারে চান টান করা তো খুবই ভালো, কিন্তু যা বুঝতে পারছি 6 থেকে 8 কিলোমিটার মতো হাঁটতে হবে, কারণ আজকে কোনো গাড়ি ঘোড়া নেই এলাকায়। পুরোপুরি বলাই হয়েছে যে শাহী স্নানগুলোর দিন কিন্তু সব রকম ট্রান্সপোর্ট বন্ধ হবে, 2 চাকা 4 চাকা অটো টোটো সব বন্ধ হয়ে বলাই আছে। তো সেটা আর খুঁজছি না, লোকের সাথে পায়ে পা মিলিয়েছি, যতটা জোরে হাঁটতে পারি হাঁটবো। আজকেই চান টান করবো, আজকেই কয়েকটা ছেড়ে বেরিয়ে, কারণ এখানে বুঝতেই পারছেন রুম পাওয়া বা থাকার জন্য টেন্ট পাওয়া, কোনো বেড পাওয়াটা খুব চাপের, আর সাথে যখন মহিলা রয়েছে সেটা তো আরও চাপের। আর বুঝতেই পারছেন একটা শাহী স্নানের দিন এসে আজকে হচ্ছে কি মোক্ষম সেই দিনটা, ঠিক আছে, মৌনি অমাবস্যার দিন আজকে, তো আরও বেশি ভিড়। তো অমাবস্যা এখন সন্ধ্যে 6টা অবধি আছে, তার মাঝে আমাদের চান করে নিতে হবে। এখন ঘড়িতে মোটামুটি বাজছে 10:30 মতো। তো আস্তে আস্তে আমরা এগোচ্ছি সামনের দিকে, যা যা হবে বলতে থাকবো। এই যে স্টেশন থেকে কিছুটা হেঁটে এলাম, রাস্তা তো বিভিন্ন দিকে বন্ধ, যে রাস্তাটা হেঁটে যাচ্ছে সেই রাস্তায় কিন্তু নয়, এটা পাশের একটা রাস্তাতে। কিছুটা আসার পরে আমরা এক জায়গায় অটোর মানে একটা টোটো পেয়েছি, ওরা বললো 50 টাকা ফেওয়ারি। আরও দুজনকে পেয়েছি, আরও দুজন আছে তারা বড় বাজার থেকে এসছে, তো আমরা এই দুজন এদিকে রয়েছে, তো সেই জন্য আমরা এখন নিয়েছি। মোটামুটি এখন বললো আমাদের আনন্দ ভবন মানে আর কি বলতে ইন্দিরা গান্ধীর যে ছোটোবেলার যে বাড়ি, সেই বাড়ির স্থানে আমাদের নামিয়ে দেবে বললো, ওখান থেকে আরও 4 কিলোমিটার হেঁটে যেতে হবে। আবারও বলে দিচ্ছি শাহী স্নানের দিন কিন্তু গাড়ি পাওয়া যায় না, খুব কষ্টে পেয়েছি। গাড়িওয়ালা 50 টাকা পাঁচ সাবারি নিয়ে যাচ্ছে, তারপরে যতটা পথ বাঁচাতে পারলাম। এখান থেকে টোটাল 8.5 কিলোমিটার ছিল, এই 4.5 কিলোমিটার এগিয়ে যাচ্ছি, 4 কিলোমিটার হাঁটতে হবে, দিয়ে আমরা ডুব মেরে বেরিয়ে যাবো। টোটোওয়ালারা কিন্তু এখানে কিন্তু কোনো রকম সিন্ডিকেট ব্যাপার চালাচ্ছে না, ঠিক আছে, এটা আমাদের রাজ্যে হয় না। এই হ্যাঁ, আমাদের সঙ্গে কিন্তু প্রথমে একটা রফা হয়েছিল যে 150 টাকায় নিয়ে যাবে ফাঁকা গাড়িতে, ঠিক আছে, আর বলেছে লোক তুলে নেবে, কিন্তু লোক ভরা মাত্র কিন্তু ওই নিয়ে থেকে বললো যে আপনাকে 150 দিতে হবে না, পার হেড 50 টাকাই দেবেন আপনারা। একটা কথা বলছি, সেটা হচ্ছে যে এমনি শেয়ারিংয়ে 50 টাকা করে নিচ্ছে। এই যে মোটামুটি আমাদের যেখান থেকে আমরা এলাম এই অবধি 4-5 কিলোমিটার হবে, হয়তো 50 টাকাটা ইঞ্জিনিয়ারিং যদি বলি হয়তো 20 টাকা হয়। হ্যাঁ, 20 টাকা হয়। যদি আজকের ডেটে এই অকেশনের ডেটে যদি বলি 50 টাকাটা আমি বলবো অনেক নেই, কারণ আমরা অন্যান্য অনেক জায়গায় গিয়ে দেখেছি যে পরিমাণ কালোবাজারি চলে, যে পরিমাণ সিন্ডিকেট চলে, সেই তুলনায় 50 টাকাটা এই অনেক কম নিয়েছে। না হলে ওরা 200 টাকা চাইলেও আজকে আমরা দিতে পারবো। কারণ এখানে টাইমটার এই সময়টার ভ্যালু আছে, একটা মাথায় রাখবেন। আর এখানে প্রচুর বাঙালি রয়েছে, কোনো অসুবিধা নেই, হই হই করে আমরা ঘুরছি। আর সামনে আনন্দ ভবন রয়েছে, প্রচুর বাঙালি, কলকাতা থেকে পশ্চিমবঙ্গে প্রচুর লোক এসছে, অজস্র, তো অসুবিধা কিছু নেই। যারা এই ভিডিও দেখার বা মনে করছেন আসবেন, আপনাদের হাতে এখনও 25-26 দিন সময় থাকবে, চলে আসুন নির্দ্বিধায়, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু ভেবেচিন্তে প্ল্যানটা করবেন। এই দিক থেকে আমরা আসছিলাম, দেখুন কাতারে কাতারে লোক আসছে, আর এবারে আমরা একটা ব্রিজের ওপর উঠছি, এই ব্রিজ দিয়ে হেঁটে যেতে হবে শুনলাম। আর মোটামুটি আমরা 1 কিলোমিটার হেঁটে নিয়েছি, আর হয়তো ম্যাক্সিমাম 3.5 কিলোমিটার মতো রয়েছে। বাট এই যে রাস্তা ধরে হাঁটলাম, স্টেশন থেকে প্রথম 200-300 মিটারের মধ্যে কোনো দোকানপাট ছিল না খুব একটা, তারপরে কিন্তু অজস্র চায়ের দোকান, খাবারের দোকান, জলের দোকান, এবং পর্যাপ্ত পরিমাণে রাস্তায় ইউরিনালের ব্যবস্থা রয়েছে, এবং সব কিছুই কিন্তু রয়েছে, ঠিক আছে, অসুবিধা কিন্তু হচ্ছে না। লোকজন জল খাচ্ছে, মুখ পা ধুচ্ছে, সব কিছুই হচ্ছে, খাওয়া দাওয়া, ফল পাওয়া যাচ্ছে, সবই পাওয়া যাচ্ছে, অসুবিধা কিন্তু কিছু হচ্ছে না। তো দিব্যি চলেছি, ওয়েদারটা হয়তো খুব ভালো বলেই চলতে পারছি। এটা গরমকাল হলে হয়তো চাপের হতো, বাট আগেই বলে দিচ্ছি যে যেখান থেকে যেভাবে আসুন, হাঁটতে আপনাকে কিন্তু হবে, এটা মনস্থির করে আসবেন। আমার বা অন্য যে কাউরই ব্লগ দেখে আবেগের বশে চলে আসবেন না যে পয়সা আছে চলে যেতে পারবো না, হাঁটতে আপনাকে হবে। আপনি যে পথে আসুন না কেন, হাঁটতে আপনাকে হবে, এটা মাথায় রেখে চলে আসবে, কোনো অসুবিধা নেই। তো চলুন আর আগে কি দেখছি কী হচ্ছে, কারণ পুরোটা করতে গেলে ভিডিও অনেক লেন্থ বড় হয়ে যাবে। তো সামনে যাই, দেখুন এখানে সব ভান্ডারা চলছে, আর আমরা ওই দিকে চলে যাচ্ছি, সব এদিকে লোক চলে যাচ্ছে স্টেশনের দিকে, আমরা এখন এদিকে যাচ্ছি। অনেক রাস্তা রয়েছে, আপনাকে ওরা গাইড করে দেবে, লেখাও রয়েছে, পুলিশ গাইডও করছে, কাতারে কাতারে সামনে দেখতে পাচ্ছেন। আমরা চলেছি এখন কুম্ভের মেলায় মহাপুণ্যতিথিতে ডুব লাগাতে, দিক দিয়ে আসছি আস্তে আস্তে, রাস্তায় চোখে বলে দেখুন এই সেই টেন্ট সিটি, দেখুন এই দেখাচ্ছি, এইখানে সেই বড় বড় টেন্টগুলো রয়েছে,
ওইদিকে ছোটো ট্রেন রয়েছে, এখানে গাড়ি ঘোড়া রয়েছে। আর আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে। এইখান দিয়ে সামনে দিয়ে গিয়ে আমাদেরকে ঘুরে 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 ওখানে যেতে হবে। ওখানে গিয়ে আমরা ওই সঙ্গমে গিয়ে পৌঁছাবো হয়তো। তো কতটা কি যে পৌঁছাতে পারছি কোন আখড়ার সামনে কি কতটা গিয়ে বলবো। তো চলুন হাঁটতে থাকি। দেখুন এদিক থেকে সেই হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছি আমরা। তো আমাদেরকে এদিকেই ঘুরিয়ে দেওয়া হলো, বলে এদিকে দিয়ে চলে যান, অনেকটা কাছে হবে। এক্স্যাক্ট জায়গা তো বলতে পারবো না। তো চলুন সামনে যাবো। এই আপনারা জানেন মোটামুটি অনেকগুলো সেক্টর করা আছে। আমি যতদূর জানি 28 থেকে 29টা মতো সেক্টর রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি 6 নম্বর সেক্টরে, ঠিক আছে। এটাও কিন্তু ওই গঙ্গার মুখ্য দ্বারের দিকেই যাবে। তো এই গেটটা দেখছেন, এই গেটটা দেখুন, সমুদ্র মন্থনটা দেখা যাচ্ছে ওখানে, যে দেব আর অসুরদের মধ্যে যে হচ্ছিল সমুদ্র মন্থন, সেটাই রয়েছে এখানে। আর গেটটার নাম হচ্ছে গিয়ে দেবদল দ্বার, ঠিক আছে। এরকম অনেকগুলো দ্বার আছে এখানে, কচ্ছপ দ্বার, মুখ্য দ্বার, অনেক দ্বার রয়েছে। তো আমরা এই দ্বার দিয়ে আমরা যাচ্ছি। সামনেই বললো যে স্নানের জায়গা পড়বে, আপনারা সেখানে করুন। কারণ আজকের এই শাহী দিনগুলোতে কিন্তু আপনাকে কোনোভাবেই কিন্তু সঙ্গমে যাওয়ার কোনো রকম সুযোগ সুবিধা নেই। আপনি মানে বোট ভাড়া করেও পার্সোনাল, প্রাইভেট বা শেয়ারে কোনোভাবে যেতে পারবেন না। আপনাকে কোনো একটা ঘাট খুঁজে নিয়ে সেখানেই করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর জায়গায় প্রচুর এই আখড়াগুলো রয়েছে। এখানে ভান্ডারা চলছে, বিভিন্ন রকম লোকে খাওয়া দাওয়া করছে। যদি আমরা চান টান করার পরে যদি ভান্ডারাতে যাই সেটাও দেখাবো আপনাদের। প্রচুর খাওয়া দাওয়া চলছে, এখানে থাকার ব্যবস্থা রয়েছে। এখানে যে সরকার থেকে যে আশ্রয়স্থলগুলো হয়েছে সেগুলো সামনে দেখে এলাম। তো আমরা এখন আগে চানের দিকে যাচ্ছি। আমরা এখন রয়েছি 6 নম্বর সেক্টরে। এদিকেও দেখুন থাকার ব্যবস্থা রয়েছে। বিভিন্ন সংস্থা বা সংগঠনগুলো কিন্তু তাদের নিজস্ব এখানে মানে আখড়া মতো বানিয়েছে। দেখুন এখানে কিন্তু ভান্ডারা দেওয়া চলছে। আর এখানে পুলিশি ব্যবস্থা খুবই ভালো, সব কিছু বললে মোটামুটি হেল্প করছে, কোনো অসুবিধা হচ্ছে না। যা জানতে চাইছি সবকে জানতে পারছি। তবে আস্তে আস্তে আমরা স্নান ঘাটের দিকে যাচ্ছি। কুম্বেলে কিন্তু উটও দেখতে পাবেন, ঠিক আছে। মানুষ তো দেখতেই পাবেন, উটে চড়া মানুষও দেখতে পাবেন। আর দেখতে পাবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমাদের চানের বা টয়লেটের ব্যবস্থা করা রয়েছে। সামনে অনেক টেন্ট রয়েছে, সুইচ টেন্টগুলো সামনে রয়েছে। আমরা ওদিকে আস্তে আস্তে যাচ্ছি। তো অনেকটা বড় এরিয়া, আগেও বলেছি 4000 হেক্টর জায়গা জুড়ে এটা হচ্ছে, অর্থাৎ 40 কিলোমিটার জায়গা, যেটা পায়ে হেঁটে একদিনে দেখা সম্ভব নয়। সেটা আমরা হয়তো 5-6 কিলোমিটার হেঁটেই ভাবছি এ কোথায় চলে এলাম। পুরো কুমটা ঘুরে দেখতে গেলে আপনার 2-3 দিন সময় খুব কম করে লেগে যাবে, খুব কম করে। মানে একটা না, তবে হ্যাঁ দেখুন অনেক উট রাখা রয়েছে, এসে বাড়ির সদস্যদের নিয়ে উট রাইড করতে পারেন। হ্যাঁ, একটু একটু করে বালি ফেলে দিয়েছে, দিয়ে উট রাইড করা হচ্ছে এখানে। তো ওই ম্যাডাম চলেছে উটকে ধরতে। আর এদিকে যাচ্ছি আমরা। দেখুন এই যে দেখুন কত কি পাওয়া যাচ্ছে। কুম্ভের মেলা কিন্তু এগুলো, আপনারা আবার ভাববেন না যেখানে নাগরদোল্লা থাকবে, ঠিক আছে, ওইসব থাকে না কিন্তু। মানে গঙ্গাসাগর মতো করেই মেলাটা বসে, গঙ্গাসাগর যেমন মেলা বসে সেরকমই বসে কুম্ভের মেলা। তো দেখতে পাচ্ছেন এই এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে, আপনারা এই প্রসাদ বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। এখানে অনেকেই তো আছে জামা কাপড় হারিয়ে ফেলে বা জনকে দান করে দেয়, তো কি পরে যাবেন। তো এখানে জামা কাপড়, জুতো সব কিনতে পাওয়া যায়, অর্নামেন্টস কিনতে পাওয়া যাচ্ছে। বাট এটাই কিন্তু কোনো আমরা যেসব মেলাগুলো কভার করি কলকাতার বুকে, সেই মেলার মতো করে ভাববেন না। মানে পুজোর স্থলে এলে একটা যেমন মেলা হয়, এটা সেরকম মেলা, এটা কিন্তু কোনো অ্যামিউজমেন্টের মেলা নয়। তো যখন তিলকদমা সব পাওয়া যাচ্ছে এখানে। আর কাতারে লোক আসছে এখানে দিক থেকে, জনজোয়ার একবার। তো তোকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে একটা ব্যাপার স্যাপার। মানে এই জোয়ারে কতটা ভিডিও করতে পারে এটা প্রশ্নচিহ্ন। কারণ বেলা বাড়লেই মানুষের ভিড় বাড়ছে। কারণ গতকাল সন্ধেবেলা আর কি মৌনী অমাবস্যা লেগে গেছে। তো আজকে সন্ধেবেলা অবধি আছে। তো আজকে আর কি মোক্ষম সময় বলা হয়, যেই সময় আর কি পুরো এই সঙ্গমের জলটা আর কি অমৃতে পরিণত হবে। সেখানে চান করলে বলা হয় মোক্ষ লাভ হবে, পুণ্য লাভ হবে, কতটা কি হবে এটা তো বলা মুশকিল। আপনার কর্মই আপনার সব কিছু, এটা মাথায় রাখবেন। চান করলে তো সব ধোয়া হয়ে যাচ্ছে না। তো সেই আর কি। তো চলছে, দেখুন শত শত লোক আসছে, জাতি ধর্ম নির্বিশেষে। এখানে কোনো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য কেউ নেই। সবাই এখানে মানুষ হিসাবে আসছে নিজে আত্মা তৃপ্তি করতে। আমরা সেইভাবেই এসছি। এখানে কারোর সাথে গায়ে ঠেকাঠেকি করে চলতে হবে, কোনো বাদ বিচারের জায়গাই নেই এখানে। তো গোটা ভারতবর্ষ এখন বলতে পারেন এই মুহূর্তে প্রয়াগরাজে চলে এসছে। মানে প্রয়াগরাজে এই মুহূর্তে অ্যাট এ টাইম এত লোক থাকছে যে বলতে পারেন পৃথিবীর অনেকটা দেশেও অত জনসংখ্যা নেই, শুধু প্রয়াগরাজে এখন যত লোক উপস্থিত রয়েছে এই মুহূর্তে, এটা একটা বড় রেকর্ড। আর 2013 সালে যে মহাকুম্ভ হয়েছিল, সেই মহাকুম্ভে কিন্তু বলা হয় স্যাটেলাইট থেকে দেখা গেছিল মেলা। কারণ সে বছর মোটামুটি ওই 30 কোটি মতো জনসমাগম হয়েছিল। আর এবারে তো সরকারি দাবি করেছে 50 কোটি, বাট প্রত্যেক দিনই রেকর্ড ভেঙে যাচ্ছে। এবং এটাও তো গিনিস বুক অফ রেকর্ডে থেকে যাবে, সেটা আপনারা মেলাটা শেষ হলেই জানতে পারবেন। আর এখনও যদি আপনারা এই ভিডিও দেখার পরে মনে করেন আসবেন, আপনাদের হাতে কিন্তু 26-27 দিন মতো সময় রয়েছে। আপনারা চাইলে কিন্তু ইজিলি আসতেই পারেন। আর ওই যে বললাম ডাইরেক্ট হয়তো পাবেন না, আপনাকে হয় পাটনা বা দীনদয়াল উপাধ্যায় বা বেনারস মতো জায়গায় আসতে হবে।
ওখান থেকে শাটেল কিছু নিয়ে বা লোকালে করে আপনাকে চলে আসতে হবে এই কুম্ভের মেলায়। তো যদি মনে করেন এই কুম্ভের পূর্ণ মহাকুম্ভে এই শাহী স্নানগুলো করবেন তো একটু ভেবেচিন্তে আসবেন, আর না হলে বাকি দিনগুলো কিন্তু ভিড় তুলনামূলক কম থাকবে, আপনারা চলে আসতেই পারেন। 144 বছর পর ঘটছে, আগামীতে যখন ঘটবে হয়তো আমরা আমাদের পরে 4-4টে প্রজন্ম হয়তো থাকবোই না পৃথিবীর বুকে। তো যদি মনে করেন আসবেন তো আসতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু অনেকটা হাঁটতে হবে, এটা মাথায় রেখে অবশ্যই আসবেন। এটা 6 থেকে এদিক দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি একটা জায়গায়, যখন এইখানটায় কিন্তু মানুষ সব চানে নেমে পড়েছে। আপনাদের দেখাচ্ছি জায়গাটা কীরকম। তো প্রচুর লোক রয়েছে, প্রচুর ভলেন্টিয়ার রয়েছে। দেখুন আজকের দিনে তো আবারও বলছি ত্রিবেণী সঙ্গমে যাওয়া সম্ভব নয়। তো গঙ্গা বা যমুনার তো বিভিন্ন ভাগ রয়েছে চারদিকে, সেই জায়গাগুলোতেই লোকে করছে আর কি। তো এখানে দেখুন, এখানে প্রচুর লোক চানে নেমে পড়েছে, সামনে আরও লোক করছে, যদিও এতটা দেখানো সম্ভব নয় কারণ কপিরাইটের ব্যাপার রয়েছে, মহিলারা স্নান করছে সেটা দেখাতে পাচ্ছি না আমি, যার জন্য আমি জাস্ট আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এদিক থেকে আমরা এলাম, আসার পর এদিকে একটা বিস্তৃত জায়গা, এইখানে কিন্তু স্নানের একটা ব্যবস্থা রয়েছে। বেশি সামনে গিয়ে দেখানো সম্ভব নয় কারণ যেহেতু মহিলারা চান করছে, দূর থেকে দেখানোর চেষ্টা করছি। যখন আমরা চান করবো হয়তো আমাদের চানটা আমরা দেখাতে পারি হয়তো। তো আগে দেখে নিচ্ছি যে এখানে চেঞ্জিংয়ের কী ব্যবস্থা রয়েছে মহিলাদের, তারপর আমরা মোটামুটি আপনার সব কিছু দেখাচ্ছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চানের সময় মোক্ষম টাইম, ম্যাডাম রেডি হয়ে গেছে, ম্যাডাম আর ডুবকি লাগাতে যাচ্ছে। যাও যাও, কাজে চলে যাও। এই এই যে ম্যাডাম চলেছে এই পূর্ণ মহাকুম্ভের মহাতিথিতে, মানে মৌনী অমাবস্যাতে ম্যাডাম চলেছে ডুবকি লাগাতে। ম্যাডাম একটা সাপোর্ট নিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে কি ম্যাডাম আবার ডুব লাগাবে। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সকালের ভিউটা দেখাচ্ছি, কি পরিমাণ ভিড় ছিল। তো ভালো করে সব কিছু করা তো সম্ভব না কারণ নিজেরাই সরিয়ে গেছি আর কি। তো যতটা পেরেছি আপনাদের সকালের ভিউ দেখাচ্ছি, আর এবারে আপনাদেরকে একটু দেখাবো রাতের ভিউ, যেগুলো আমার ক্যামেরায় তোলা, অনেকটা ব্রিজের ওপর থেকে অনেক উঁচু জায়গা থেকে তোলার চেষ্টা করেছি। তো এই দেখতে পাচ্ছেন পুরো টেন্ট সিটি যেভাবে ছড়িয়ে রয়েছে, মানে বলা হয় মহাকাশ থেকেও নাকি এই কুম্ভের মেলা দেখতে পাওয়া যায়। কুম্ভের মেলা মানে মিলন ক্ষেত্র, পৃথিবীর এটাই সবচেয়ে বড় মানে মানুষের গ্যাদারিং বলতে পারেন, মানে জমায়েত আর কি। তো এই ছিল আমাদের একটা ছোট্ট প্রয়াস, কলকাতা থেকে কীভাবে এলাম, কুম্ভে চান করলাম, করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, যেটুকুন পারলাম দেখালাম। হয়তো আরও ভালো দেখানোর ইচ্ছা ছিল বাট পেরে উঠলাম না, বুঝতেই পারছেন পরিস্থিতির বিচারে। দেখতে থাকুন ম্যাপ।